সংকীর্ণতা ঝেড়ে ফেলে ইসলামী ঐক্যের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি এই কথা বলেন। জামাতের আমির বলেন, আর কেউ যেন আলেমদের বিভক্ত করে সুবিধা নিতে না পারে সেজন্য সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এই দলের খুনের রাজনীতির ইতিহাস নতুন নয়। ২৪-এর আন্দোলনকারীদের হুমকি দিয়েছিল শাপলা চত্বরের মতো পরিণত হবে। এই উক্তির মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের খুনের ইতিহাসের স্বীকৃতি নিজেরাই দিয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী এবং অনুমোদিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরে সচিবালয়ে প্রবেশের সব বেসরকারি পাস বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এই আদেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। যাদের পাস বাতিল হয়েছে তারা আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপাতত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে সচিবালয়ের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাভারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গভীর রাতে যাত্রীবেশে গাড়িতে ওঠে অথবা সড়কে বিভিন্নভাবে গাড়ির গতিরোধ করে করা হচ্ছে ডাকাতি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বসানো ১২১টি ক্লোজ সার্কিট ক্যামেরার বেশিরভাগ বিকল হওয়ার কারণে বেড়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কার্যক্রম। এতে অনিরাপদ হয়ে উঠেছে ব্যস্ততম এই মহাসড়কটি। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের মহাসড়কগুলো দিনে নিরাপদ ও শান্ত থাকলেও রাতে হয়ে উঠছে ভয়ঙ্কর। সম্প্রতি মালামাল বোঝাই ট্রাক লুট, যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি, কখনো বা গাছের গুড়ি ফেলে আর ইট কিংবা ডিম ছুঁড়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে দুর্বৃত্তরা সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বিকল করে দেয়। এই সুযোগেই ঢাকায় প্রবেশের অন্যতম এই পথে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র। এতে জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। এই শিমুলতলা ব্রিজের থেকে ওই ব্রিজ পর্যন্ত রাত্রি 10টার পরে থেকে কোনো এই নানা রকম ছিনতাই বা মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে যায়। ওই ছিনতাই করে আতঙ্ক মানুষ থাকে, মানুষ বাইরে বাইরে সাহস পায় না। ওই শেষের রাত্রের দিকে আর ওই ঘটনাগুলি বেশি করে। অতি দ্রুত এই সিসিটিভির সিসি ক্যামেরার দিয়ে ঢাকার ইচ্ছা মহাসড়ক নিরাপত্তা আনা হোক। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ পুলিশ হাই পাওয়ার ক্যামেরা এবং টোটাল হাইওয়ে রুটটাকে এই ক্যামেরার আওতায় এনে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবেন। তবে সড়ক নিরাপদ করতে নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। গণ অভ্যুত্থানের সময় সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল আমাদের রাস্তায়, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। অনেকটা বলতে কি 95%-এর মতোই নষ্ট হয়ে গেছে। ওগুলো আবার নতুন করে আমরা কাজ করছি। অপরাধ নিয়ন্ত্রণ ও জনভোগান্তি লাঘবে সাভারের মহাসড়কে পুলিশের টহল বাড়ানো সহ সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও কোনো নৌযান চলছে না, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। নৌযান শ্রমিকরা জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এদিকে দাবি আদায়ের জন্য শ্রমিকরা সকালে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর কেটিসি ঘাটে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেয়।
সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। শুক্রবার সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছায় মহাকাশযান পার্কার সোলার প্রোব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছাতে পারেনি। এই অর্জন সূর্য সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করছে নাসার বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পৃথিবীর ইতিহাসে এর আগে এমনটা আর ঘটেনি। সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। বিজ্ঞানীদের ধারণাকে ভুল প্রমাণ করে নির্ধারিত সময়ের 24 ঘন্টা আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে সিগন্যাল পাঠাতে শুরু করে মহাকাশযানটি। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একে বিরাট সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি ঘণ্টায় প্রায় 6,92,000 কিলোমিটার গতিতে গত 24 ডিসেম্বর সূর্যের দিকে তার যাত্রা শুরু করে। অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টার দিকে সূর্য পৃষ্ঠের কাছাকাছি পৌঁছায়। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে রওনা দেওয়ার পর এ পর্যন্ত সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে পার্কার। উৎক্ষেপণের পর থেকে গতি এতটাই তীব্র ছিল যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে চলতে শুরু করে, তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটি পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। যাত্রাপথে সর্বোচ্চ 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে মহাকাশযানটিকে। সৌরমণ্ডলের প্রাণকেন্দ্র সূর্য আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি একটি বিশাল গোলক। এই নক্ষত্রের উপরিভাগের তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌরবায়ুর উৎস শনাক্ত করতে সহায়তা করবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।